আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 আগস্ট রবিবার। আজকের প্রথম খবরটি হলো স্বাধীনতা দিবসে কয়েকটি বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঞ্চ থেকেই এই কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা। রাজ্যে নতুন করে 8টি সমজেলা গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা থেকে কাছাড়ের বড়খলায় নতুন সমজেলা হওয়ার কথাও ঘোষণা করেন। অসমে নতুন 8টি সমজেলা যথাক্রমে গঙ্গা নদী, কমলপুর, চাবুয়া লাহুয়াল, বড়খলা, খুমটাই, বরমপুর ও চিচিবরগাঁও সাথে নতুন করে সমজেলা ঘোষণার কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিশুদের চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থাও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। 18 বছরের নিচে যে শিশুরা রয়েছেন তাহাদের চিকিৎসা প্রদান করা হবে বিনামূল্যে। জমি কেনাবেচা নিয়েও বড় ঘোষণা করলেন হিমন্ত সরকার। রাজ্যের 40টি রাজস্ব চক্রে জমি কেনাবেচা নিয়ে নতুন নিয়মে পরিবর্তন ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি ঘোষণা করেন 3 প্রজন্মের নথিপত্র থাকলেই জমি কেনাবেচা করা যাবে, নইলে সমস্যায় পড়বেন। জমি কেনাবেচা নিয়ে বড় ঘোষণা হিমন্ত সরকারের। বাল্য বিবাহ নিয়ে বড় ঘোষণা করলেন হিমন্ত সরকার। তিনি জানিয়েছেন আগামী 1 নভেম্বর থেকে 1 মাস ব্যাপী বাল্যবিবাহ বিরোধী অভিযান চলবে। বাল্যবিবাহ বিরোধিতা অভিযান চলবে আগামী 1 নভেম্বর থেকে। তিনি বাল্যবিবাহ নিয়ে বড় ঘোষণা করলেন। এর পাশাপাশি দ্বিতীয় বিবাহ নিয়েও বড় ঘোষণা করেন হিমন্ত সরকার। তিনি জানিয়েছেন বিবাহ বিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিবাহ করলে বড় বিপদ। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ হিমন্ত সরকারের। উনার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার জানিয়েছেন কোনো সরকারি কর্মচারী দ্বিতীয় বিবাহের সঙ্গে জড়িত থাকলে বা দ্বিতীয় বিবাহ করলে এবং প্রমাণ হয় যদি, তাহলে প্রথম স্ত্রীকে তাহার বেতন থেকে অর্থ দিতে হবে। তিনি জানিয়েছেন এই আইন আনার উদ্যোগে অগ্রগতি রয়েছে। দ্বিতীয় বিবাহ করলে কোনো সরকারি কর্মচারীরা তাহাদের প্রথম স্ত্রীকে দিতে হবে বেতনের অর্থ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন যুব সমাজের উন্নতির জন্য নতুন করে সরকারি বিভাগের গঠনের পরিকল্পনা। যুব সমাজের যাহাতে উন্নতি হয় এ নিয়ে পদক্ষেপ রয়েছে। আসামমালা প্রকল্পের 6000 কিলোমিটার নতুন করে রাস্তা নির্মাণের পরিকল্পনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটিও ঘোষণা করেছেন। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমির 4 পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত কর্তব্যনিষ্ঠা, পেশাদায়িত্ব এবং অনুকরণীয় পুলিশি সেবায় স্বীকৃতি স্বরূপ শ্রীভূমি পুলিশের 4 জন মর্যাদাপূর্ণ পুলিশকে সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পুলিশ পদক তথা চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসে সম্মানিত শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে। এর পাশাপাশি রয়েছেন ডেপুটি পুলিশ সুপার মানস প্রতিম চৌধুরী এবং কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন LNK রিপন পাল এবং সঙ্গে LNK নন্দা ত্রিপুরা। শ্রীভূমির এই 4 জন পুলিশ কর্মীকে সম্মানিত করা হয়েছে মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্মানে। এর পরবর্তী খবরটি হলো আগামী 1 বছরে 1 কোটি যুবক যুবতীদের AI স্কিল ট্রেনিং বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উনার বক্তব্যের মধ্যে জানিয়েছেন আগামী 1 বছরে দেশের 1 কোটি তরুণ তরুণীকে AI তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন দেশের যুবক যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইনে কোচিংয়েরও ব্যবস্থা থাকবে।
দেশের যুবক যুবতীদের জীবনের স্বপ্ন পূরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ পদক্ষেপ বলে তিনি পরিষ্কারভাবে উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণহানির হুমকি, অভিযুক্ত গ্রেফতার। বিবরণে জানা গিয়েছে ফেসবুক লাইভে কমেন্ট করে হুমকি, 1 কোটি টাকা দিলে হামলা করার কথাও উল্লেখ রয়েছে এই কমেন্টে। অভিযুক্তের নাম আব্দুল মোতালেব। জানা গিয়েছে আব্দুল মোতালেবকে মরিগাঁওয়ের ভরাগাঁও থেকে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছেন। ফেসবুক লাইভে কমেন্ট, মুখ্যমন্ত্রীকে প্রাণহানির হুমকি। তবে গ্রেফতারের পর জোরদারভাবে পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদ, ঘটনার তদন্ত পুলিশ প্রশাসনের অব্যাহত রয়েছে। বর্তমান অবস্থায় অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছেন লালঘরে। এর পরবর্তী খবরটি হলো এবার অ্যাম্বুলেন্সেও জরিমানা, কড়া নির্দেশিকা জারি করল এনএইচএআই। এনএইচএআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী অ্যাম্বুলেন্সকে করতে হবে এবার জরিমানা। এনএইচএআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী টোল প্লাজার 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সংঘটিত দুর্ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে অ্যাম্বুলেন্সকে। যদি নির্ধারিত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স উপস্থিত না হয় তাহলে 10,000 টাকা জরিমানা দিতে হবে ওই অ্যাম্বুলেন্সকে। এরই পাশাপাশি এনএইচএআই এর পক্ষ থেকে আরও নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্ঘটনার স্থলে উপস্থিত হওয়ার 2 মিনিটের মধ্যে দুর্ঘটনাগ্রস্তকে নিয়ে যেতে হবে হাসপাতালে। 2 মিনিট সময় অতিক্রম করলে প্রতি মিনিটে 5,000 টাকা জরিমানা দিতে হবে বলে নতুন নির্দেশিকা জারি এনএইচএআই এর পক্ষ থেকে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।